অনেকেই কিন্তু কমেন্টে জানিয়েছিলে যে স্যার আমাদেরকে খুব শীঘ্রই বাংলা রচনা থেকে সাজেশন দিন। তাই বন্ধুরা আমরা আজকে চলে এলাম সেই টপিকস নিয়েই একটি ক্লাস করব। তো আজকে আমরা কিন্তু আম মাধ্যমিক ২০২৬ এর রচনা কিন্তু তোমাদেরকে সাজেশন দেব। আমি টোটাল তোমাদেরকে ৭ টি রচনা বলে দেব। সেই ৭ টি রচনা কিন্তু টপ ওয়েস্ট বেঙ্গলের টপ বইগুলো থেকে কিন্তু আমি কালেক্ট করেছি। সেইগুলোর মধ্যে রয়েছে রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক, রয়েছে বিটিএ কোয়েশ্চেন পেপার, তারপর রয়েছে এই যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার। এগুলো থেকে কিন্তু আমি বারবার লক্ষ্য করেছি যে কোন প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে, কোনগুলো তোমাদের এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আজ আমি বলবো টপ এমন ৭টি রচনা যেগুলো কিনা তোমাদের ২০২৬-এ মাধ্যমিক আসার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু আর আমাদের এই চ্যানেল থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক রিলেটেড কোনো আর ভিডিও পাবে না। এরপর থেকে কিন্তু আমরা আর এই বই রিলেটেড কোনো ভিডিও দেবো না। যদি কোনো খুব যদি দরকার হয় তখন যদি দেই, বলতেই পারো, আর দেবই না, একবারে 0% সম্ভাবনা রয়েছে, একটুকুনো সম্ভাবনা নেই। আর আমরা কিন্তু এই বই রিলেটেড কোনো ক্লাস দিচ্ছি না। তো বন্ধুরা, তোমাদের চিন্তার দরকার নেই। যারা আমাদের চ্যানেলের উপর বিশ্বাস করে কিন্তু এতদিন নোটসগুলো বানিয়ে রাখছিলে, তাদের জন্য আমি যতগুলো চ্যাপ্টার এই বই থেকে দেখিয়েছি ভালো, বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়ে গেল সেই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমি তোমাদেরকে কথা দিলাম, সেই সমস্ত চ্যাপ্টারগুলি থেকে আমি তোমাদেরকে মারাত্মক কিছু সাজেশান দেবো। সেই সাজেশানগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করে যেও। যদি না বিশ্বাস হয় বন্ধুরা, তোমরা হয়তো যে পরীক্ষার খাতায় দেখবে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেবো, সেখান থেকে কিন্তু অনেকাংশেই তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমরা কোনো সাজেশানস নাই পাও তবুও ঠিক আছে, কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে কিছু টপ এমন গুরুত্বপূর্ণ সাজেশান দেবো। সেই সাজেশানগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। এই বই থেকে যতগুলো দিয়েছি সেগুলো কিন্তু মোটেও ছিল না, কারণ এই বইটিও কিন্তু খুব ভালো। তোমাদের অনেকাংশই কিন্তু এখান থেকে তোমরা অনেকটাই কিন্তু কমন পেয়ে যাবে। বাকি যে সাজেশানগুলো অর্থাৎ যে চ্যাপ্টারগুলো আমি বাকি রইলো, সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কিন্তু আমি নিজের সাজেশান বানাবো। এই বই থেকে রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক, এবিটিএ কোয়েশ্চেন পেপার আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার ছাড়াও তোমাদের পশ্চিমবঙ্গে যত টপ বইগুলো রয়েছে সেই সমস্ত বইগুলো থেকে কিন্তু আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশানস বানিয়ে দেবো। সেই সাজেশানগুলো আমি কিন্তু তোমাদেরকে পরপর কিন্তু নেব। বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে কিন্তু আমরা আর ওই সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে কিন্তু তোমাদেরকে রচনাগুলো দিচ্ছি না। সমস্ত বই থেকে আমরা রচনা কিছু কালেক্ট করেছি, টপ 7টি রচনা কিন্তু কালেক্ট করেছি। সেই 7টি রচনা কিন্তু আমি তোমাদেরকে খাতার মাধ্যমে দেখিয়ে দেবো। সেই রচনাগুলো কিন্তু অবশ্যই তোমরা আগে থেকে প্র্যাকটিস করে যাবে এবং শেষে কিন্তু তোমাদেরকে আমি লাস্ট মিনিট সাজেশন হিসাবে কিন্তু টপ 3টি রচনা বলে দেবো। সেই ভিডিওটা কিন্তু এখনও দেরি রয়েছে। এখন আপাতত তোমরা যেই 7টি রচনা বলবো সেই 7টি রচনা কিন্তু খুব ভালোভাবে রেডি করে রেখো। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা দেখে নেব মাধ্যমিক ২০২৬-এর বাংলা কিছু রচনা। বন্ধুরা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রবন্ধ রচনা মাধ্যমিক ২০২৬-এর কিছু রচনা দিচ্ছি। আমি 7টি রচনা দিচ্ছি। তোমরা যদি তোমাদের যদি আরও যদি পড়ার ইচ্ছা হয় তো অবশ্যই কিন্তু তোমরা পড়ে রাখতে পারো। কিন্তু আমি যে 7টি রচনা তোমাদেরকে বলে দিচ্ছি সেই 7টি রচনা কিন্তু বন্ধুরা বারবার বলছি, ওখান থেকে কিন্তু তোমরা অনেকাংশই আমার দৃঢ় বিশ্বাস এই বছর তোমরা কিন্তু কমন পেতে চলেছো। তাই অবশ্যই যেই 7টি রচনা দিচ্ছি সেগুলো কিন্তু মোটেও ছেড়ে যেও না। সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে বাড়িতে বসে আগে থেকে প্র্যাকটিস করে রেখো। পরবর্তীতে আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশনসও দেবো। এখন আপাতত 7টি রচনা। বন্ধুরা আমরা যদি দেখে নেই, সবার প্রথমেই যেই রচনাটি তোমাদেরকে দিলাম সেটি হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। এটা কিন্তু আমি 3টি স্টার দিয়ে রেখেছি। এই রচনাটি কিন্তু তোমাদের এই বছর আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো লক্ষ্য করো, তোমরা দেখবে যে প্রায় প্রতি বছরই কিন্তু বিজ্ঞান রিলেটেড কিছু রচনা তোমাদেরকে দিয়েই থাকে। তাই আমি বলবো যে তোমরা এই যে বিজ্ঞান ও কুসংস্কার, আমি নিচে আরও বিজ্ঞান রিলেটেড কিছু রচনা দিয়েছি, তো তোমাদেরকে দেখো আপাতত এই যে বিজ্ঞান ও কুসংস্কার এই যে রচনাটি রয়েছে, এই রচনাটি কিন্তু তোমরা ভালোভাবে একটু করে রেখো। আর এটা বলবো যে বিজ্ঞান রিলেটেড যদি কোনো আদার্স কোনো রচনা পড়ে তো অবশ্যই তোমরা এগুলো একটু ভালোভাবে মুখস্থ করে রাখো। একটু নিজস্বতা দিয়ে কিন্তু তোমরা মোটেও ছেড়ে এসো না রচনা। অবশ্যই কিন্তু কমন আসুক আর নাই আসুক কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লিখে আসবে। তো আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এখান থেকে কিছু না কিছু কমন পাবে। তো এটা হচ্ছে 1 নম্বর রচনা বিজ্ঞান ও কুসংস্কার। এরপরে 2য় নম্বরে যে রচনাটি রয়েছে ওইটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান।
অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান কিভাবে ভূমিকা পালন করেছে সেই রিলেটেড কিছু কিন্তু তোমাদেরকে কথা লিখতে হবে। তো অবশ্যই তোমরা ১ম এ কিছু ভূমিকা দিয়ে শুরু করবে। তারপর মাঝে কিছু পয়েন্টগুলো মেইন পয়েন্ট টপিকস গুলো নামাবে এবং শেষে কিন্তু উপসংহার দিয়ে তোমরা শেষ করবে। তাহলে এইভাবে যদি তোমরা গুছিয়ে আ যদি রচনাটি লিখে আসতে পারো অবশ্যই কিন্তু তোমরা ১০ এর ১০ পেয়ে যাবে। এটা আমি ২ টি স্টার দিয়ে রেখেছি। কারণ এটা গুরুত্বপূর্ণ হলেও অতটাও গুরুত্বপূর্ণ না। তবুও আমি তোমাদেরকে বলব যেই ছাত্রের রাইটিং বলে ছাত্রীর রচনা তোমাদেরকে বলে যাচ্ছি, সেই ছাত্রের রচনা কিন্তু অবশ্যই কিন্তু পড়ে রেখো। যে এইটা ২ টি স্টার দেওয়া রয়েছে বলে এটা কম ইম্পোর্টেন্ট, এটা পড়বো না, উপরেরটা পড়বো এমনটা পড়ো না। অবশ্যই কিন্তু ছাত্রীর রচনা খুব ভালোভাবে পড়ে যেও। এরপর ৩য় যদি আমরা রচনাটি দেখি, তো ৩য় নম্বরে রয়েছে যে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তোমরা কিন্তু ছোটবেলা থেকেই অবশ্যই পড়ে রেখেছো। তো অবশ্যই এই বিশ্ব উষ্ণায়ন বা এটা ঘুরে ফিরে আসতে একটু যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রিলেটেড কিন্তু তোমাদেরকে রচনা দিতে পারে। তো অবশ্যই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এটা ৩ টি স্টার দিয়ে রেখেছি। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটু ভালোভাবে পড়ে যেও এবং এটা পড়ার পাশাপাশি তোমরা কিন্তু শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ এগুলো নিয়েও কিন্তু একটু দেখে রেখো। কারণ যদি পরিবেশ দূষণ ও তার প্রতিকার নিয়ে রচনা পড়ে তখন কিন্তু তোমাদেরকে এই যে বিশ্ব উষ্ণায়ন এটা নিয়ে কিছু পয়েন্ট তোমরা সেখানে লিখে দিলেও কিন্তু চলবে। আর জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এগুলো যদি একটু নলেজ থাকে এগুলো সেখানে যদি একটু এড করে দিতে পারো তো বেটার হবে। এরপর যদি আমরা ৪ নম্বর রচনাটি দেখি, তো ৪ নম্বর রচনাটি আমরা রেখেছি যে মোবাইল এর কুপ্রভাব। অর্থাৎ বর্তমান জীবনে বন্ধুরা মোবাইল এর কুপ্রভাব কি? তো এটা কিন্তু একটু ঘুরিয়েও রচনাটা আসতে পারে যে মোবাইলের সুপ্রভাব। অর্থাৎ মোবাইল কিন্তু সবসময় যে ক্ষতি হচ্ছে তা নয়, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ছাত্র-ছাত্রীদের উপর। তো অবশ্যই মোবাইলের কুপ্রভাব এবং সুপ্রভাব দুটোই কিন্তু আসতে পারে। অবশ্যই কিন্তু এই দুটো করে রেখো, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু যেকোনোভাবে এটিও বন্ধুরা ৩ টি স্টার দেয়া রয়েছে। এটাও কিন্তু তোমাদের এই বছর আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই কিন্তু এই রচনাটিও কিন্তু খুব ভালোভাবে দেখে রেখো। আমরা যদি ৫ম রচনাটি দেখে নেই, ৫ নম্বরে রয়েছে তোমাদের জীবনের লক্ষ্য। তো অবশ্যই কিন্তু তোমাদের জীবনের লক্ষ্য কি? বর্তমান জীবনে এত মোবাইল অ্যাট্রাক্টিভ জীবনে কিন্তু তোমাদের জীবনের লক্ষ্য কতটা স্থির সেই নিয়ে কিন্তু কিছু রচনা আসতে পারে। এটা ২ টি স্টার দিয়ে রেখেছি, অতটাও গুরুত্বপূর্ণ না। তবুও কিন্তু এটা দেখে রেখো। অবশ্যই কিন্তু এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর যদি আমরা ৬ রচনাটি দেখি, রয়েছে বিজ্ঞান ও পড়াশোনা। অর্থাৎ বিজ্ঞান কিভাবে পড়াশোনার উপর ইফেক্ট ফেলছে বা পড়াশোনা কিভাবে বিজ্ঞানকে নিয়ন্ত্রণ হচ্ছে, সব দিক থেকে কিন্তু তোমরা যদি একটু নলেজ থাকে কিন্তু এগুলো লিখতে পারবে। তাই বিজ্ঞান ও পড়াশোনা এই রিলেটেড কিন্তু রচনা তোমাদের পরীক্ষাতে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই রিলেটেড রচনা কিন্তু পড়ে রেখো। এবং আজকের শেষ রচনা হচ্ছে বাংলার উৎসব। তো বাংলার উৎসব রিলেটেড রচনা কিন্তু আসতে পারে। সেটা তোমরা বাংলার উৎসব যদি পড়ে, তো বিভিন্ন উৎসব রয়েছে জানো, বাঙালির ১২ মাসে তেরো পার্বণ। তাই সেই হিসাবে কিন্তু তোমরা যে বিভিন্ন উৎসবগুলো রয়েছে সেগুলো কিন্তু বলে কিন্তু কিছু টপিকস নামে, কিছু পয়েন্ট নামে কিন্তু তোমরা এই বাংলার উৎসব কিন্তু খুব সাজিয়ে লিখতে পারবে। এটা কিন্তু ৩ টে স্টার দিয়ে রেখেছি। এটা কিন্তু তোমাদের এই বছর আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা এই ছিল ৭ টি রচনা। তো আমি বলে রাখবো এই ৭ টি রচনা বাদে যদি তোমরা এক্সট্রা কিছু রচনা করতে চাও অবশ্যই কিন্তু কিছু সে আত্মকথা বা আ আ খেলাধুলা কিভাবে গুরুত্বপূর্ণ আমাদের ছাত্র জীবনে, ছাত্র জীবন কেমন হওয়া উচিত সমাজে, ছাত্র জীবনের ভূমিকা বা ছাত্রছাত্রীদের ভূমিকা, গণমাধ্যম, রাজনৈতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু যেগুলো বললাম শেষে এগুলো কিন্তু তোমরা একটু পড়ে রাখতে হবে। এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা ৭ টি রচনা তোমাদেরকে দিলাম। পরবর্তীতে দেখা হচ্ছে আরো নতুন ক্লাসের টপিকস নিয়ে। আর কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু আর ওই স্ট্যান্ডার্ড এক্সেল সাজেশনস বুক রিলেটেড কিন্তু কোনো ক্লাস থাকছে না। তো আপাতত আমরা এইভাবে কিন্তু সাজেশন তোমাদেরকে এবারে পরের পর দেবো প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী। তাই তোমরা কোনো চিন্তা নিও না। যেভাবে নোটস বানাচ্ছিলে নোটস বানিয়ে রাখো। আমি সমস্ত প্রশ্ন 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।